হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া। ওয়ান্স অ্যাগেন দিস ইজ গৌরব চক্রবর্তী। আজকে 30 তারিখ এবং 29 তারিখ রাতের মধ্যে রাশিয়ার ওপরে ইউক্রেনের সবথেকে বড় এখনও অবধি ম্যাসিভ স্ট্রাইক হয়েছে। অলমোস্ট আপনার বলা হচ্ছে 100টার বেশি আপনার ড্রোন দিয়ে অ্যাটাক করা হয়েছে এবং রাশিয়ার থেকে আপনার ক্লেম করা হচ্ছে ওদের নাকি নিউক্লিয়ার সাইটেও কিছুটা হলেও ধ্বংস হতে, কিছুটা হলেও ক্ষতি হতে পারে এবং আপনার অয়েল রিফাইনারিগুলোর ওপরে মারাত্মক একটা অ্যাটাক হয়েছে। ঠিক আছে, তো আমি যদি আপনাকে ম্যাপের মধ্যে দেখিয়ে দিই, এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এই পার্টিকুলার এই এরিয়াটার মধ্যে আপনার আপনার হামলাটা হয়েছে। ঠিক আছে, এবং আপনি যদি ভিজুয়ালস দেখেন তো দেখতে পাচ্ছেন যে ভিজুয়ালস যথেষ্ট ভয়ানক এসছে। এটা ওদের অয়েল রিফাইনারির আপনার হলো হচ্ছে ছবি। ঠিক আছে, এই অয়েল রিফাইনারির উপরে অ্যাটাক হয়েছে এবং অলমোস্ট আপনার হলো হচ্ছে 100 ড্রোনস দিয়ে আপনার অ্যাটাক করা হয়েছে এবং ধরা হচ্ছে দুজনের আপনার হলো হচ্ছে ক্যাজুয়ালিটিস এখনও অবধি আছে এবং ওদের নিউক্লিয়ার সাইটের উপরে কতটা অ্যাটাক হয়েছে ওইটা নিয়ে এখনও অবধি সম্পূর্ণ পুষ্টি হয়নি, বাট রাশিয়ান অফিসিয়ালস থেকে ক্লেম করা হচ্ছে এই কথাটা। তো আপনি দেখতে পাচ্ছেন সব বড় বড় নিউজ আউটলেটসগুলোতে এই খবরটা দেখানো হচ্ছে। এখানে রয়টার্সে দেখানো হচ্ছে, আপনার বলছে হচ্ছে ইউক্রেন মাউন্টস বিগ ড্রোন অ্যাটাক, ইউক্রেন মাউন্টস আ বিগ ড্রোন অ্যাটাক, সে ইট হিট রাশিয়া রিফাইনারি। রাশিয়ার যে আপনার হলো হচ্ছে সেজ ইট রাশিয়ান রিফাইনারি, আপনার রাশিয়ান যে অয়েল রিফাইনারি আছে তার উপরে এই হামলাটা হয়েছে এটা বলা হচ্ছে এবং তার যে ভিজুয়ালসগুলো সেটা আপনারা দেখিয়ে নিলেন। এবং আরেকটা খবর যেটা একটু টেনশনে দিচ্ছে সেটা হলো হচ্ছে এইটা, রাশিয়া ক্লেমস দ্য নিউক্লিয়ার প্ল্যান্ট টার্গেটেড ডিউরিং আ ম্যাসিভ ইউক্রেন ড্রোন অ্যাটাক। একটা ম্যাসিভ ইউক্রেনিয়ান ড্রোন অ্যাটাক হয়েছে যার মধ্যে নাকি ওদের রাশিয়ান রাশিয়ান আপনার হলো হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ওপরও অ্যাটাক হয়েছে। আপনি অবশ্যই জানেন চেরনোবিলে যেরকম ঘটনা ঘটেছিল, তারপরের থেকে এই জাতীয় জিনিসগুলোর ওপরে যখনই কোনো খবর আসে তখন একটা টেনশনের বিষয় হয়ে দাঁড়ায়। এবার বিষয় হলো হচ্ছে কতটা সত্যি কতটা মিথ্যা। দেখুন, 100টা ড্রোনের অ্যাটাক তো হয়েছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, এবং ডোনাল্ড ট্রাম্প আসার পরে আপনার এটা হলো সবথেকে বড় এখন অবধি হামলা আপনার রাশিয়ার ওপরে, এবং ওদের পাওয়ার গ্রিড সিস্টেমটা অনেকটা ক্ষতি হয়ে গেছে। তো এই এলাকাটায় অ্যাটাক হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বর্ডার এরিয়ার থেকে, মানে ইউক্রেন থেকে কিন্তু এরিয়াটা খুব বেশি দূরে না, আর এখান থেকে মস্কোও খুব বেশি দূরে না। তো এবার বিষয় হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসার পরে এটা হলো সব থেকে বড় হামলা। এবার দেখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা নিয়ে কেমন হয়, কারণ ডোনাল্ড ট্রাম্প হলো হচ্ছে আপনার রাশিয়ার প্রতি একটা সফট কর্নার রাখে, এটা সবাই জানে, কারণ জো বাইডেন থাকাকালীন হলো হচ্ছে আপনার ইউক্রেন যথেষ্ট হেল্প পেয়েছে। এবার দেখা যাক রাশিয়া কি করে এবং ডোনাল্ড ট্রাম্পের অথবা আমেরিকার এর মধ্যে কি প্রতিক্রিয়া হয়। তো আমি এই দুটো খবরেরই আমি লিঙ্কস আপনাকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে এগুলো পড়ে নিতে পারেন। আমি 15খানা ইম্পর্টেন্ট পয়েন্ট এনেছি এই ইস্যুতে, তো সেই পয়েন্টগুলোই আমি এখন ডিসকাস করব এবং সঙ্গে এটাও ডিসকাস করব যে এই ঘটনার পরে আর কি কি হতে পারে, আমার ধারণা যেটুকুনি সেটা নিয়ে। তো দেখুন, ফার্স্টে হলো হচ্ছে ম্যাসিভ ড্রোন অ্যাটাক। অবশ্যই যেটা বলে যে ম্যাসিভ ড্রোন অ্যাটাক কোথায় কোথায় হয়েছে, ইউক্রেন লঞ্চ আ মেজর ড্রোন অ্যাটাক টার্গেটিং রাশিয়ান এনার্জি ইনফ্রাস্ট্রাকচারের উপরে অ্যাটাকটা হয়েছে, ইনক্লুডিং আপনার হলো হচ্ছে অয়েল রিফাইনারি এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ওপরে এই হামলাটা হয়েছে। ঠিক আছে, এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের উপরে হামলাটা হয়েছে এটা রাশিয়ার থেকেও ক্লেম করা হয়েছে, কিন্তু ইউক্রেন থেকে মনে হয় এটা এখন অবধি ক্লেম, মানে ওদের ক্লেমটা নেওয়া হয়নি। আচ্ছা, টার্গেটেড রিফাইনারি, কোথায় কোথায় হামলাটা হয়েছে, দি ইউক্রেনিয়ান মিলিটারি ক্লেম দ্যাট রেসপন্সিবিলিটি ফর স্ট্রাইকিং অন দ্য নর্থ সি অয়েল রিফাইনারি ইন কোস্তভতে আপনার হলো হচ্ছে একটা অয়েল রিফাইনারি আছে যার নাম হলো হচ্ছে নর্থ সি। আপনি যদি এইখানে আপনি যদি এখানে দেখেন তো এইটাই হলো হচ্ছে কোস্তভ এই এরিয়াটার মধ্যে আছে এবং এই এরিয়াটার মধ্যেই আপনার হলো হচ্ছে ওই অ্যাটাকটা হয়েছে। তো এবার দেখা যাক কি হয়। আচ্ছা, পরেরটা হলো হচ্ছে কি আছে, আরেকটা আছে সেটা হলো হচ্ছে লুকোইলস রিফাইনারি অ্যাটাক। আরও একটা জায়গায় অ্যাটাক হয়েছে, সেটা হলো হচ্ছে লুকোইলস, যদি আমি উচ্চারণ ঠিক করি, লুকোইলস রিফাইনারি অ্যাটাক। লুকোইলস রিফাইনারি রাশিয়াস 4th লার্জেস্ট আপনার হলো হচ্ছে রিফাইনারি, সেখানেও এই হামলাটা হয়েছে। আচ্ছা, আপনার হলো নর্থ সি কিন্তু পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে হলো হচ্ছে ওয়াজ হিট বাই দি অ্যাটাক টাফ ইট ইজ নিউক্লিয়ার ইফ ইট ওয়াজ ডাইরেক্টলি দি কজ অফ দি ফায়ার। এবার এইটাই হলো বিষয় যে
লুকারিসেও আপনার অ্যাটাক হয়েছে, লুকোইলেও আপনার অ্যাটাক হয়েছে। ওখানে বলা হয়েছে যে ওয়াজ হিট বাই দি অ্যাটাক, টাফ ইট ইজ নিউক্লিয়ার ইফ ইট ওয়াজ ডাইরেক্টলি দি কজ অফ দি ফায়ার। আচ্ছা, তারপরে হলো হচ্ছে এখানেও আপনার অ্যাটাক হয়েছে, আপনার টেম্পোরারি শাটডাউন। কি টেম্পোরারি শাটডাউন করে দেওয়া হয়েছে? শিবুরস টেম্পোরারি শাটডাউন। শিবুর আর রাশিয়ান পেট্রোকেমিক্যাল কোম্পানি, আপনার শিবুর হলো হচ্ছে রাশিয়ান একটা পেট্রোকেমিক্যাল কোম্পানি, শাট ডাউন ইটস প্ল্যান্ট ইন কোস্তভো আফটার আপনার হলো হচ্ছে ডেবরিস ফ্রম দি ড্রোন অফ ফায়ার। আপনার ওই এলাকার মধ্যে কিছু আপনার টার্গেটেড আপনার হলো হচ্ছে কিছু ড্রোনের ডিবরি, মানে হলো হচ্ছে ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তারপরে আপনার হলো হচ্ছে শিবিউর নিজের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টটাকে পুরো শাটডাউন করে দিয়েছে। তারপর ড্রোন স্ট্রাইক অন নিউক্লিয়ার প্ল্যান্ট। এবার এইটা হলো বিষয়, ড্রোন স্ট্রাইক অন দ্য নিউক্লিয়ার প্ল্যান্ট। কি বলছে? রাশিয়া ক্লেম দ্যাট আর ড্রোন টার্গেটেড দি স্মলেন্স্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাট ওয়াজ শট ডাউন বাই এয়ার ডিফেন্স সিস্টেম উইথ নো ড্যামেজ রিপোর্টেড। রাশিয়ার থেকে বলা হচ্ছে যে ওদের এই টার্গেটেড প্ল্যান্টটার উপর অ্যাটাক করা হয়েছে, যদি আমি উচ্চারণ ঠিক করি, স্মলেন্স্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আপনার অ্যাটাক করা হয়েছে, বাট আপনার হলো হচ্ছে ওদের সিস্টেম অলরেডি ওইটাকে ফেলে দিয়েছে, যে ডিফেন্স সিস্টেম থাকে সেগুলো ফেলে দিয়েছে। আপনি রাশিয়ার কাছে S-400 মতন ডিফেন্স সিস্টেম আছে উন্নত মানের, তো সেইটা দিয়ে হয়তো ব্যবহার করে এটাকে ফেলে দিয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে ইনক্রিজ ড্রোন রেটস। আপনার রাশিয়া রিপোর্টেড 104 মানে 104টি ইউক্রেনিয়ান ড্রোনস ইনভলভড ইন দিস রেড অ্যাক্রস দ্য ওয়েস্টার্ন রাশিয়া, পার্টিকুলারলি হিটিং দ্য পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড অয়েল ফ্যাসিলিটিস। মেনলি এদের কী বলছে 104টার মতন আপনার হলো হচ্ছে ড্রোন আপনার ব্যবহার করা হয়েছে, যেটু দিয়ে অয়েল রিফাইনারি এবং আপনার হলো হচ্ছে পাওয়ার প্ল্যান্টগুলোর ওপরে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, ক্যাজুয়ালিটিস ফ্রম ড্রোন স্ট্রাইক। কী ক্যাজুয়ালিটি হয়েছে? আর ড্রোন অ্যাটাক ইন বেলগোরোড, বেলগোরোডে যে ড্রোনটা হয়েছে, অ্যাটাকটা হয়েছে, সেখানে কিল্ড আ মাদার অ্যান্ড 2 year old চাইল্ড, একটা মা এবং তার একটা 2 বছরের বাচ্চা মারা গেছে, ওয়াইল দ্য ফাদার অ্যান্ড দ্য আনাদার চাইল্ড ওয়ার উন্ডেড। এবং ওদের যে ফ্যামিলির যে বাবা ছিল এবং একটা বাচ্চা ছিল সে উন্ডেড হয়েছে, মানে আঘাত পেয়েছে। আচ্ছা, রাশিয়ান ডিফেন্স ক্লেম। রাশিয়ান যে ডিফেন্স আছে তারা ক্লেম করেছে। দেখুন, রাশিয়ান মিনিস্ট্রি অফ ডিফেন্স সেড ইটস এয়ার ডিফেন্স ডিস্ট্রয়েড ড্রোনস ইন 9 রিজনস। 9খানা রিজনের উপরে এই হামলাটা হয়েছে এবং ওদের ডিফেন্স সিস্টেম পুরোটাকে ধ্বংস করেছে, ইনক্লুডিং সিগনিফিকেন্ট যেরকম জায়গাগুলো আছে কুর্স্ক এবং স্মলেন্স্কেও এই হামলাটা হয়েছে। আচ্ছা, ফোকাস অন এনার্জি ইনফ্রাস্ট্রাকচার। মেনলি রাশিয়া এনার্জি ইনফ্রাস্ট্রাকচারের ওপরই ইউক্রেন এই অ্যাটাকটা করেছে। আচ্ছা, তারপর হচ্ছে অনগোয়িং ড্রোন অ্যান্ড মিসাইল স্ট্রাইক। বোথ কান্ট্রিজ হ্যাভ বিন আপনার হলো হচ্ছে কী করছে ডেলি ড্রোন অ্যান্ড মিসাইল স্ট্রাইকস ডুইং উইথ ইচ আদার। মানে এটাই বলছে যে ওরা একে অপরের ওপরে প্রত্যেক দিনই বা একটা নির্দিষ্ট সময়ের পরে একে অপরের ওপরে ড্রোন অ্যাটাক করতে থাকছে, পার্টিকুলারলি টার্গেটিং ইচ আদার্স এনার্জি ফ্যাসিলিটিসগুলো, যেরকম আপনার হলো হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তারপরে হলো হচ্ছে আপনার এনার্জি গ্রিডস, এই জিনিসগুলোর ওপরে একে অপরের ওপরে অ্যাটাক করতে থাকছে। আচ্ছা, এই তো ছিল। আরেকটা হলো হচ্ছে ওয়েস্টার্ন স্মলেন্স্ক রিজন। এই জায়গাটা কেন স্পেশাল সেটা দেখুন আপনি। দিস স্মলেন্স্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, কারণ এখানে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, ইজ ওয়ান অফ রাশিয়াস লার্জেস্ট, but official confirmed it continued normal operation despite the drone threat-এর পরেও এই জায়গাটার ওপরে আপনার কন্টিনিউ অপারেশন চলছে নর্মালি। এটার উপরে সম্পূর্ণভাবে কোনো অ্যাটাক হয়েছে সেটা রাশিয়ান অথরিটিসরা এখনও বলেনি, যদি হয়েও থাকে তাও বলবে না, তাহলে সেটা রাশিয়াকে আপনার হলো যে ডিফেম করবে। তারপর হলো হচ্ছে ইউক্রেন স্ট্র্যাটেজিক এইমস। ইউক্রেনের কী স্ট্র্যাটেজিক এইম আছে? ইউক্রেনের কি স্ট্র্যাটেজিক এম আছে এই বিষয়ে? ইউক্রেন হ্যাজ ইনক্রিজিংলি টার্গেটেড রাশিয়াস রিফাইনারিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সাইটস, যেটা হলো হচ্ছে টু উইকেন রাশিয়াস এনার্জি সাপ্লাই এইমড অনগোয়িং আপনার হলো স্যাংশনস। রাশিয়ার ওপরে যেটা অনগোয়িং স্যাংশন চলছে, আপনি জানেন অল ওভার দি ওয়ার্ল্ড রাশিয়ার ওপরে একটা অনগোয়িং স্যাংশন চলছে,
তারপরে যদি রাশিয়ার এনার্জি স্ট্রাকচারগুলোকে ধ্বংস করে দেওয়া তাহলে রাশিয়া আরও উইক হয়ে যাবে। আচ্ছা, রাশিয়ান এয়ার ডিফেন্স সাকসেস। রাশিয়ার এয়ার ডিফেন্সের কী সাকসেস পেয়েছে? রাশিয়ান এয়ার ডিফেন্স ওয়ার ক্রেডিটেড উইথ দ্য শুটিং ডাউন নিউমেরাস নিউমেরাস ইউক্রেনিয়ান ড্রোনস। আপনার বলছে রাশিয়ান যেই ডিফেন্স সিস্টেমগুলো আছে, যেরকম হলো হচ্ছে S-300, তারপরে আপনার হলো হচ্ছে S-400, তো এই জিনিসগুলো আপনার নিউমেরাস ইউক্রেনিয়ান ড্রোনকে ফেলে দিয়েছে, এটাই বলছে। আচ্ছা, রিস্ক অফ নিউক্লিয়ার ডিজাস্টার, এটা নিয়ে যেটা ভয় পাচ্ছে, যা কনসার্ন অ্যাবাউট দ্য পোটেন্সিয়াল নিউক্লিয়ার ডিজাস্টার particularly involving the Ukraine's Zaporizhzhia plant have been raised due to the ongoing conflict. Through most concerns have focused on the আপনার হলো ফ্রন্ট লাইন্স ইন ইউক্রেন। জেপোরিজিয়া আপনি জানেন যে একসময় ইউক্রেনের পার্ট ছিল, কিন্তু এখন রাশিয়া ক্যাপচার করে নিয়েছে, তো ওই এলাকাটার উপর যদি অ্যাটাক হতে থাকে তো সেইটা নিয়ে একটু কনসার্ন রেজ হচ্ছে। নো ইমিডিয়েট পিস টক উইথ দি রাশিয়ান, এই অ্যাটাকটার পরে তো আরোই হবে না। বোথ ইউক্রেনিয়ান অ্যান্ড রাশিয়ান লিডার্স কন্টিনিউ টু এক্সচেঞ্জ হস্টাইল যেটা হলো হচ্ছে হস্টাইলকে কন্টিনিউই রাখছে, মানে কোনো এখনও পিস টকের কথাবার্তা এদের কোনো ইচ্ছা নেই। উইথ দ্য টু প্রোগ্রেস টুয়ার্ড সিজ ফায়ার টক অর নেগোসিয়েশনস, এদের মধ্যে যে কোনো সিজফায়ার হবে বা কোনো নেগোসিয়েশন হবে, তো সেই নিয়ে কোনো আপনার এদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে না, এটাই বলছে। তো এবার বিষয়টা হলো হচ্ছে কি হতে পারে। দেখুন, এর থেকে বোঝা গেল হচ্ছে যে রাশিয়া হোক বা আপনার ইউক্রেন হোক, দুজনেরই এখন একটা স্ট্র্যাটেজিক একটা টার্গেট আছে, সেটা হলো হচ্ছে একে অপরের দেশের আপনার হলো হচ্ছে পাওয়ারটাকে আপনার হলো হচ্ছে ধ্বংস করে দেওয়া। পাওয়ার কেমন করে ধ্বংস করবে? যেটা হলো হচ্ছে একটা এনার্জি গ্রিড ধ্বংস করে, অথবা আপনার হলো হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে, তো এরকম করে আপনার একে অপরেরকে উইক করে দেওয়া। যদি একটা দেশ অন্ধকারে ডুবে থাকে তো সেটা লড়বে কী করে? ইউক্রেনও ট্রাই করছে, রাশিয়াও ট্রাই করছে, এবার হলো হচ্ছে ইউএস। তো ইউএসের এই বিষয়ে কী প্রতিক্রিয়া আসবে সেটা দেখার বিষয় হবে। ডোনাল্ড ট্রাম্প আপনার কি ইউক্রেনকে আরও সাহায্য করবে? দেখুন, ইউক্রেনের আপনার যে রাষ্ট্রনায়ক আছে ভ্লাদিমির জেলেন্সকি, তাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আপনার শপথ গ্রহণের ডেকেছিল। তো কী কথা হয়েছে না হয়েছে সেটা নিয়ে তো এখনও জানা যায়নি, বাট এটা একটা আশঙ্কা আছে, হয়তো ইউক্রেনের সাহায্যটা কমে যাবে, বাট আপনার থাকবে, একদম বন্ধ করে দেবে তা হবে না। এবং ইউক্রেনে কিন্তু এখনও লড়ে যাচ্ছে, এবং অলমোস্ট আপনার 3 ইয়ার্স হয়ে গেছে এই ওয়ারটা। তো একটা দেশ কতক্ষণ লড়তে পারে, এটা হলো প্রশ্ন। এটা কিন্তু দু ক্ষেত্রেই আপনার প্রযোজ্য, রাশিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য এবং ইউক্রেনের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং এই যুদ্ধ থামবে বলে আমার মনে হচ্ছে না। দেখুন, রাশিয়া কিন্তু অকুপাইড করছে এবং ইউক্রেন কিন্তু নিজেকে বাঁচাচ্ছে। তো যে নিজেকে বাঁচায় তাদের কিন্তু সবসময় মোটিভ হাই থাকে। তো দেখা যাক কী হয়। কিন্তু যেদিনকে আপনার আমেরিকান এড বন্ধ হয়ে যাবে, সেদিনকে ইউক্রেন যে বেশি দিন টিকবে আমার তো মনে হয় না। আর যদি ইউক্রেনে এড পেতে থাকে তাহলে রাশিয়া একটা সময় পরে ফ্রাস্ট্রেট হয়ে কি এমন কোনো একটা বড় পদক্ষেপ না নিয়ে বসে যেটা পুরো পৃথিবীর জন্য ডেঞ্জারাস না হয়ে যায়। তো এইটাই হলো দেখার বিষয়। তো ইন আপকামিং ফিউচার we are going to see many this kind of situation and many this kind of events. সো যখনই আমি এই ধরনের কোনো খবর পাবো অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। তো এই ধরনের খবর পাওয়ার জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দিস ইজ গৌরব চক্রবর্তী সাইনিং অফ।